আহ্বায়ক বিপক্ষে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে 3 নম্বর রুল আহ্বায়ক বিপক্ষে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। সাথে যুগ্ম আহ্বায়ক একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। মিডিয়ার লোক ছাড়া কেউ থাকবে না, মিডিয়ার লোক ছাড়া কেউ থাকবে না, আপনাদের বলেন মিডিয়ার লোক ছাড়া কেউ থাকবে না এখানে, এখানে খালি করেন। কৃষক দলের সহসভাপতি মিডিয়ার লোক ছাড়া কেউ এখানে থাকবে না, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত পল্লী থানার 3 নম্বর ওয়ার্ডের আটকরি কর্মী সভায় ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক মিরপুর পল্লী রূপনগরের কৃতি সন্তান আমাদের নয়নের মণি, আগামীর স্বপ্ন আমাদের দুঃখী মানুষের, গরিব দুঃখী মানুষের নয়নের মণি সাবেক ফুটবলার জনাব আমিনুল হক ইতিমধ্যে আমাদের দেশে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে আমিনুল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক রাজপথের পুরুষ জনাব শরীফ হোসেন জুয়েল। ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন আমাদের মিরপুরের কৃতি সন্তান, মিরপুর 10 নম্বর গোল চত্বরকে 5ই আগস্ট পর্যন্ত যিনি দাপিয়ে রেখেছিলেন, যে নেতৃত্ব দিয়ে মিরপুরের বিজয় অর্জন করেছিলেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম। উপস্থিত আছেন মিরপুর পল্লবী এবং বাংলা কলেজের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, যার সাথে একসাথে 28 আগস্টের পরে রাজপথে একসাথে লড়েছি সেই যুবনেতা আবুল হোসেন টিটু। উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের সদস্য জনাব সাজ্জাদ ভাই, সাবেক কমিশনার বিভাগ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল যুবদল পল্লী থানার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাজী নুরসালাম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুবদল পল্লী থানার অত্যন্ত পরিশ্রমী যুবনেতা জনাব গোলাম কিবরিয়া এবং উপস্থিত আমার বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম মধু সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ।
أن محمدا رسول الله أن محمدا رسول মঞ্চে অনেকে উপবিষ্ট দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের নাম বলতে পারছি না। বাংলাদেশ জাতীয় দলের সর্বঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত এলাকাবাসী এবং পল্লী থানা যুবদলের সকল নেতৃবৃন্দদের পল্লী থানা যুবদলের পক্ষ থেকে এবং 3 নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে অতি শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি আসসালামু আলাইকুম। এই পর্যায়ে অতিথিকে মাতলাভ করে বড় করে দেওয়ার জন্য আমি 3 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমাদের প্রান্তীয় শ্রোতাভাজন বড়ভাই, আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির দীর্ঘ আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইকে মাতলাভ করিয়ে বড় করে নিচ্ছেন 3 নম্বর ওয়ার্ড যুবদল আহ্বায়ক দেওয়ান বিপ্লবকে আমিনুল ভাইকে মাতলাভ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজন সদস্য সচিব 3 নম্বর ওয়ার্ড যুবদলের, তাকে অনুরোধ করছি আমাদের আজকে উদ্বোধক জনাব শরীফুদ্দিন জুয়েল ভাই আমাদের ঢাকা মহানগর উত্তরে জুয়েল ভাইকে মাত্রা করে বরণ করে দেওয়ার জন্য। যুদ্ধ আমার সকলকে ঢাকা মহানগর উত্তরের বিপরীত সদস্য সচিব ছাত্র পরিষদ মেয়াদকে মাত্রা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রদের মেয়াদকে মাত্রা করে বরণ করে দেবেন যুদ্ধ আহ্বায়ক সকল। এরপরে মনিরুল ইসলাম সকল ভাইকে মাত্রা করে বরণ করার জন্য রাসেলকে অনুরোধ জানাচ্ছি। রাসেল আবুল হোসেন টিটু যুবনেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ককে বরণ করার জন্য তাদের মনে আমার প্রার্থীকে অনুরোধ জানাচ্ছি। মহানগর সাবেক সদস্য জুরাসকে
মাত্রা করে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাবলিককে। মাহবুব আলম মন্টু ভাই যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপির উত্তরে তাকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিনিধিকে মাথা করে বরণ করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনবার যুব দলে যারা আছেন তারা অতিথিদেরকে মাথা করে বরণ করে নিন। যে মিছিলে ছাত্র দল এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। 3 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আপনার পিছনে বসে পড়ুন। ইসলাম আজকের এই অনুষ্ঠানটি পল্লী থানার বিএনপির সাবেক সহসভাপতি তৈরি ভাইকে মামলা করে বরণ করে নিচ্ছে সকল। মাহবুবুল্লাহ ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যকে মামলা করে বরণ করছে রাজন। আনোয়ারকে রাজন মামলা করে বরণ করে নিচ্ছে 5 নম্বর ওয়ার্ডের জনগণ কাউন্সিলর আনোয়ারকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মামলা করে। মহানগর সদস্য তামরুলকে মাথা করে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক সদস্য আমি আজকে মহিলা দলকে মাথা পরে বরণ করার জন্য যুবদলকে নির্বাচন অনুরোধ জানাচ্ছি। জসিম সাবেক সদস্য ঢাকা মহানগর যুব দলের তাকে মামলা করাচ্ছে পল্লী থানার সংগ্রামী আহ্বায়ক মুস্তফা। ভরত ভাই এবং তপন ভাইকে মামলা করে বরণ করার জন্য পল্লী থানার আহ্বায়ক মুস্তফাকে আহ্বান জানাচ্ছি। ভরত ভাই এবং তপন ভাই সাধারণ সম্পাদক। আমি আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য 3 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব রাজন এবং যুগ্ম আহ্বায়ক সকলকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ভুল যদি থাকবে আপনারা ক্ষমা করবেন। তাদের শিক্ষাকতা আছে, শিখুক। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমিও শিখবো। সুতরাং আপনারা সকলে ভুল যদি ক্ষমা করবেন। এখন পরিচালনা করবেন রাজন এবং সকল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিধান স্বেচ্ছাসেবক দলের 91 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের
রানা মুন্সি ভাইকে স্বাগত জানাই এবং অভিনন্দন। আর এখন আমাদের 3 নম্বর বিএনপি সাধারণ সম্পাদক ফারুক ভাইকে মাফলার করেছেন জামাল হোসেন বাপ্পি ভাই। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রূপনগর থানা ছাত্রদলের মনিরুজ্জামান রনি, আরিফুল ইসলাম, ফয়সাল মিজি, মেহেদি রাফি, আশরাফ তানভীর, শেখ মেহেদি হাসান, মিনহাজ, মিরাজ হোসেন সাগর ও ফয়সাল আহমেদ। মিছিলকারী বন্ধুদেরকে আমরা ধন্যবাদ স্বাগত জানাই। সবাইকে আমরা বসার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন আমাদের আজকের এই কর্মী সভায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে তিতুমির কলা ছাত্র দলের 94-95 সাবেক সম্পাদক, মহানগর উত্তর যুব দলের সাবেক যুবনেতা নিজামুদ্দিন রিপন ভাই। এই পর্যায়ে এই পর্যায়ে ওয়ার্ড নেতৃবৃন্দের বক্তব্যের পালা। ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে যারা বক্তব্য রাখতে চান তাদেরকে স্টেজের সামনে এসে করার জন্য অনুরোধ করছি। রাসেল হক, আরমান, ইমরান, টিটু, সুমন, যা এই 5 জনকে আমরা আমাদের মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। যারা বক্তব্য রাখবেন মঞ্চের কাছে আসো। চিচু, চিচু তোমাকে তোমার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। চিচু, চিচু, রাসেল হক, রাসেল হক এখন বক্তব্য রাখবেন। 3 নম্বর যুবদল নেতা রাসেল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর যুব দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সদস্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের প্রধান অতিথি ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আমিনুল হক ভাইজানকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য তাকে বিশেষভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বিগত 15 বছর যাবৎ অনেক ত্যাগ স্বীকার করেছি। অনেক মা বোন ভাই বোন অনেক গুম হয়েছে। আজকে অনেক ত্যাগ স্বীকার করে আজকে আমরা স্বাধীনভাবে দেশে আসতে পেরেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। এটা আল্লাহর কাছে আসল শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের 3 নম্বর যুবদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন 3 নম্বর ওয়ার্ড যুবদল নেতা আকাশ হোসেন টিটু। টিটু তার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কল্যাণ থানা 3 ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনের জননেতা জনাব আমিনুল হক ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব ফরিদউদ্দিন জুয়েল ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ ভাই। আজকের এই কর্মী সভায় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় আমি আমার পক্ষ থেকে জানাই
পল্লবী থানার যুব দলের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের কর্মী সভা বক্তব্য দেওয়ার সভা নয়। আজকের কর্মী সভা হচ্ছে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা এবং যাচাই বাছাই করা। দীর্ঘ স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালীন আমরা এত সুন্দরভাবে কর্মী সভা পালন করতে পারিনি। দুঃখের বিষয় হচ্ছে 5 তারিখের পরে যেভাবে নতুন বেড়েছে, আমরা ত্যাগী কর্মীরা এদের দিকে হারিয়ে যাচ্ছি। আমি আমার মহানগর সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বিপদের সময় যে 10 জন বিএনপি মিছিল প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম করেছে, মনে রাখবেন ওই 10 জন এক একটি হীরা, এক একটি আদালতের উজ্জ্বল নক্ষত্র। বিপদের সময় যারা আপনাদের কাছে ছিল অবশ্যই তাদের মূল্যায়ন করবেন। একটি কথা না বললেই নয়, যখন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার হাসিনা আমার নেত্রীকে মিথ্যা মামলা জেল প্রেরণ করে, তখন আমরা হাইকোর্টের সামনে সমাবেশ মিছিল আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, কিন্তু এই নব্যবিন্দু ছিল না। আজ কেন তারা কমিটি জমা পাগল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি চাই আমার পল্লবী থানার যুবদলের পরিবার চাই প্রত্যেকটা ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন। মনে রাখবেন, ত্যাগী কর্মীদের মূল্যায়ন করলে প্রত্যেকটা ওয়ার্ড শক্তিশালী হবে, আর প্রত্যেকটা ওয়ার্ড শক্তিশালী হবে, প্রত্যেকটা থানা শক্তিশালী হবে, প্রত্যেকটা থানা শক্তিশালী হবে, আপনাদের মহানগর শক্তিশালী হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কথাই বলা ছিল, বললাম না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ টিভিকে বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর যুব দলের আরমান হোসেন। আরমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আজকে পল্লবী থানা 3 নম্বর কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই, আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল ভাই, আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর উত্তর। আর উপস্থিত আছেন সদস্য সচিব সাজেদুল মিরাজ ভাই সহ যুবদলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরুতে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার আদর্শ বুকে লালন করে আমরা আন্দোলন সংগ্রামে আসি, ভবিষ্যতেও থাকবো। আসলে এখানে বলার কিছু নাই। সর্বশেষ যে 5 নং ওয়ার্ড কর্মী সভায় আমাদের ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব এবং আহ্বায়ক ওনারা বলেছেন যে আগামী নেতৃত্বে তারা কিভাবে নেতৃত্বে আসবে একটা সুন্দর পরিকল্পনা ওনারা জানিয়েছেন। তার জন্য আমি আন্তরিকভাবে আহ্বায়ক এবং সদস্য সচিবকে ধন্যবাদ জানাই। এবং ওনারা সুস্পষ্টভাবে সেদিকে জানিয়েছেন যারা আন্দোলন সংগ্রামী দীর্ঘদিন ছিল, মুখে কোনো কাজ হবে না, যাদের প্রমাণ আছে, ছবি আছে, ভিডিও আছে, যারা রাজপথে ছিল কেবলমাত্র তাদেরকেই আগামী কমিটিতে রাখতে হবে, এই ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর নয়া দিন যারা আমাদের
পথ চলতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আমরা 17 বছর লড়াই করেছি। আমাদের অভিজ্ঞতা 34 বছরের হয়ে গিয়েছে। আর আপনারা শুধু 5 তারিখের পরেই আসছেন আর আসার পর্যন্ত নেতা হওয়ার সুযোগ করে দিবেন। আপনাদের পকেটের টাকা খালি হবে, কিন্তু আপনারা রাজপথে এসে আমাদের সাথে আন্দোলন সংগ্রামী কিছুই করতে পারবেন না। আপনারা যদি চিন্তা করতেছেন যে আপনারা খাবেন, আপনাদের যে দাঁত আছে সে দাঁত তো আমরা রাখবো না ইনশাল্লাহ। আমরা সেই আদর্শ মুখে লালন করে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আগামীর স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুবদলের 3 নম্বরের অন্যতম নেতা আবু হানিফ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক ঢাকা মহানগর পল্লবী থানা আওলাদীন 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা 2025 উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনুল হক ভাই। আমি একটি কথাই বলতে চাই, আমরা যারা নানান সমস্যা থাকা সত্ত্বেও দলের যে কোনো প্রয়োজনে যখনই ডাক আসছে আমরা ঘরে বসে থাকি না, দলের ডাক পাওয়ার সাথে সাথে আমরা দলের সমস্ত প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি। আজকে বিএনপির সমাবেশ হলে লোকে লোকারণ্য হয়ে যায়। যখন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তখন 10 জন, 15 জন, 20 জন এভাবে অ্যাটেন্ড করেছিলাম। আজকে অনেককে দেখা যায়। উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিল, দলের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করছে, তাদেরকে আপনারা বিশেষভাবে তাদেরকে মূল্যায়ন করবেন। কারণ আজকে যদি যারা দলের জন্য ত্যাগ করছে তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে নতুনদের ভিড়ে এই পুরাতনরা হারিয়ে যাবে। এই জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমাদের একটাই আবেদন, আপনারা ত্যাগীদেরকে অবশ্যই তাদের মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 3 নম্বর যুবদলের কর্মী ইমরান হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 3 নম্বর যুবদলের কর্মী সভার সম্মানিত সভাপতি, 3 নম্বর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা দেওয়ান বিপ্লব আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, বারবার তারা নির্যাতিত নেতা, ঢাকা 16 আসনের মাত্র মানুষের নেতা জনাব আমিনুল হক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার শরীফুদ্দিন আহমেদ জুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব সাজ্জুদুল ইসলাম মিরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন
বিভিন্ন নেতা কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি বলতে চাই আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। শুধু 5 আগস্ট আমাদের বিজয় হয়েছে তাই নয়, আমাদের বিজয় পর্যন্ত এখনো বসতে পারে নাই। তাই সামনে যে রকমের কর্মসূচি আসবে আপনাদের কাছে থেকে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক, তারেক রহমান ফিরে গেছে, আসবে ফিরে বাংলাদেশে। আমার নেত্রী, আমার মা, মানবতার সবাইকে সালাম। নামাজের জন্য 5 মিনিট বিরতি দেওয়া হলো। নামাজের জন্য 5 মিনিট বিরতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 15 টাকা ভারপ্রাপ্ত আহ্বায়ক আমাদের মাঝে যোগদান হয়েছেন। আমরা কামাল ভাইকে 3 নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে রক্ষিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং কামাল ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য খুশি অনুরোধ জানাচ্ছি। পুরো ফানায় গেছে গা। বাবু শোনো, ফয়সাল কোথায় যান ভাই? হারানো কি অবস্থা? হ্যাঁ Halo. Hai. Hai. Saya apa mana? Taruh baik. বললাম সেট করে
এবারে উপরে যা হসপিটালে আছে ভাই সবই 10 টাকা লাগে সবই 10 টাকা লাগে আমার একটা দাও আমার কাছে এই
এই নেত্রী আমি একটা নিয়েছি আর একটা 10টা আর দিকে জায়গা Dia dah habis. Tak habis ke tak? Ay. Apa? আর ছবি লাগবে না, ছবি দিলাম। যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেছেন সবাইকে বসাতে অনুরোধ করছে। নামাজের বিরতির পর এখনই প্রোগ্রাম শুরু করবো। সকলে নিজের জায়গায় বসে পড়ো, সবাইকে বসাতে অনুরোধ করছি। আর এই যারা ক্যামেরাম্যানটা সামনে ক্যামেরা নিয়ে আসেন সবাইকে সিটে বসাতে অনুরোধ করছি।
সেই পাঠ আর হচ্ছে মানবাধিকার নাকি এটা সংগঠন আমি ওদের বলছি আপনাদের সমস্ত কথা আমি বলছি যদি না ভাই তাহলে হুমায়ুন কি কারণে মানে কি বলে এখন পুরোটা অস্বীকার যাবেন আমি বলছি একটা তাই দিয়ে হ্যাঁ মানে ঘরের সে সম্পূর্ণ অস্বীকার করতেছে এমন আমি আপনাকে বলছি আমি কোন টিভি চ্যানেলের সাথে সম্পর্ক রাখি গ্লোবাল টিভির লোকের তো আমার কোনো সম্পর্কই নেই গ্লোবাল টিভি আমি কোনো টিভির আমি কোনো ইনভেস্ট করি আমি শুধু অনলাইন প্রিন্টের মধ্যে ইনভেস্ট আমি কোনো ইউটিউব টিভি এগুলোর মধ্যে কোনো সম্পর্কই নেই আমি বলছি আপনার যদি কোনো থাকে আপনার এই যে ইউটিউব চ্যানেল কখন আগে আপনাকে আলাপ করতে ওইটা আমার 21 লাগবে ওইটা লাগবে আমাকে আমি এগুলো আনতে পারবো ওদের দায়িত্ব পারবো না আমি তো টিভি চ্যানেলে সেটা দেখি আমি বলছি আপনার সামনে দেবে আদম না আপনার সামনে আমি কোনদিন আদম একটা চাও খাইতে যাবো বুঝছেন 7 নম্বর ওয়ার্ড 5 মানে মুখ পায় খামু এই যে না এইগুলো না ভালো ভালো জিনিস চাই এগুলো তাকে আচ্ছা ওই প্রোগ্রামটা কোন জায়গা আমি তো বলে দিয়ে হাত ধরে আচ্ছা ভাই আইডি নাম্বারটা আমি কোন জায়গায় পাবো অন্য কোন জায়গায় শুধু এটাই দেখবে এই এর লাগে ফোন এটাই ফোন না ছিল না আপনারা বললেন ভাই সিম্বল হারিয়ে গেছিল না কি হবে যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন তারা সবাই
চেয়ারে বসে পড়েন। মঞ্চের ডান পাশে যারা আছেন সবাইকে অনুরোধ করছি চেয়ারে বসার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের বক্তব্য পর্ব শুরু হবে, বিশেষ অতিথিগণের বক্তব্য পর্ব শুরু হবে। আপনারা সকলেই ফাঁকা চেয়ারগুলোতে বসে পড়ুন। যারা এদিকে সেদিকে আছেন ঘোরাঘুরি বসে সবাই বসে পড়ার জন্য অনুরোধ করছে। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা নিজ নিজ দায়িত্ব সুশৃঙ্খলা পালন করার জন্য তাদের অনুরোধ করছে। ভলেন্টিয়ার যারা পিছিয়ে আছে দরকার হলে তারা ওদেরকে একটু বসায় দাও। আশেপাশে যারা আছে সবাইকে একটু আসার জন্য বলো। কর্মী সভা 2025 3 নম্বর যুবদলের আজকের এই কর্মী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক, ঢাকা 16 আসনের জনগণের মাননীয় অনুষ্ঠানের নেতা, মৃত্যুঞ্জয় জননেতা জনাব আমিনুল হক ভাই। আজকের কর্মী সভার উদ্যোগ শরীফুদ্দিন জেল আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সজ্জাদুল মিরাজ ভাই, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর যুবদল। এছাড়াও আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মনিরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। তসলিম হাসান মাসুম, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। আবুল হাসান চিটু, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পল্লবী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজিমুল সালাম ও পল্লবী থানার যুবদলের বিপ্লবী সদস্য সচিব গোলাম কিবরিয়া ভাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ঋতুদের বক্তব্য পর্ব শুরু করব। নামাজের বিরতি শেষ হলে আমরা বক্তব্য পর্ব করে যাবো। স্টেজের উপরে যারা আছেন পিছন থেকে একটু ভিড় করা যাবে। যারা স্টেজে ছবি করে স্টেজ থেকে নেমে যায়। যারা মঞ্চের ডান পাশে এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সবাইকে সুশৃঙ্খল হবে। আজকের প্রোগ্রামটা সফল করতে হলে আমাদের সবাইকে সুশৃঙ্খল হতে হবে। গত 15 বছর আপনারা যে নির্যাতন সহ্য করে সুশৃঙ্খলভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকার জালিম সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে, সেই ফ্যাসিবাদের সরকারকে আপনারা বিরোধ করেছেন। আপনাদের সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আজকে এই কর্মী সভায় সুশৃঙ্খল ভাবে আপনাদেরকে বসে থাকতে হবে। ধৈর্য ধরে সুশৃঙ্খল ভাবে বসে থেকে নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আপনারা সুশৃঙ্খল বসে থেকে শুনবেন। তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আগামীতে কিভাবে 3 নম্বরের যুবদল কার্যক্রম পরিচালনা করবে, তারা পরিচালনা করবে, তাদেরকে নিয়ে কমিটি গঠিত করা হবে। যাবতীয় দিক নির্দেশনামূলক বক্তব্য নেতৃত্বে রাখবেন। তাই আপনারা সবাই নিজেদের আসনে বসে পড়েন। মঞ্চের ডান পাশে যারা আছেন, পেছনে যারা আছেন, সকলকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। সকলকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আজকের প্রোগ্রাম সফল করতে হলে আপনাদের সবাইকে বসতে
সকলেরই একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কষ্টের পরে সাফল্য আছে। আজকে 16 বছর কষ্ট করেছেন বলে এখন সাফল্য এসেছে। এই সফলতার পরে আমরা সকলেই একত্রিত হতে পেরেছি। আজকে আমরা এখানে যারা বসে রয়েছেন, গত 16 বছর একত্রিত হয়ে রাস্তায় এভাবে বসার সুযোগ ছিল না। কঠিন পরিশ্রমের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তাই এখানে যারা আছেন সকলেই পরীক্ষিত সৈনিক, সবাইকে বারবার রিকোয়েস্ট করছি, সবাই আরেকটু কষ্ট করে এই বইয়ের আবহাওয়াকে মোকাবেলা করে আজকের এই কর্মী সভাকে সফল করার লক্ষ্যে সকলকে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা রানা করছি নামাজ সমুদ্রের পক্ষ থেকে অভিযান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পক্ষ থেকে অভিযান জানাচ্ছি। আমাদের কাছে উপস্থিত হয়েছে সম্পাদক চালু চালু ফুটে দিয়ে করো সাউন্ডটা লেগে আছে না 3 নম্বর ওয়ার্ড
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর ওয়ার্ড যুব দলের অন্যতম নেতা আরিফুর রহমান আরিফকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চিহ্ন ওয়ার্ড যুবদল কর্মী সভার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহ্বায়ক ঢাকা 16 আসন একমাত্র অভিভাবক জনতা আমিন হক আমিন ভাই। বিশেষ অতিথি হিসাবে আরো আছেন ঢাকা উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন সোহেল ভাই, ঢাকা মহানগর সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজ ভাই। আরো উপস্থিত আছেন আমাদের আজকের কর্মী সভা ও 3 নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ভাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে সুন্দরভাবে এই 3 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা পালন করার উদ্দেশ্যে সবাইকে শান্তিভাবে থাকার জন্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আরিফকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর ওয়ার্ড যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক কাজী বাপ্পিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি আমিনুল হক ভাই। আরও উপস্থিত আছে আমাদের মাঝে শফিউল উদ্দিন জুয়েল আহ্বায়ক যুবদলের। আরও উপস্থিত আছেন যুবদলের উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। বক্তব্য তো আমরা কিছুই বলবো না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাই সব কিছু বলবে। তারা যেভাবে নির্দেশনা দেবে আমরা ওইভাবেই কাজ করে যাব। 5 তারিখের পরের থেকে অনেক আমলিক বিএনপি হয়ে গেছে, তাদেরকে দেখে চিহ্নিত করে সামনের দিকে নতুন কমিটি দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দিতে হবে। অনেকের সাথে নব্য বিএনপি এখন আমাদের সাথে মিটিং মিছিল করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি অমরক জিয়াউর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ কাজী বাপ্পিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বিশেষ অতিথিদের বক্তব্য শুরু করতে যাচ্ছে। বাপি ভাই এই পর্যায়ে বিশেষ অতিথিগণের বক্তব্য শুরু করতে যাচ্ছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পল্লবী থানা যুব দলের যুব সমাজের অহংকার, যুব দলের রাজপথের বিপ্লবী ও সংগ্রামী নেতা গোলাম কিবরিয়া ভাই, পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন যে আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পল্লবী থানা যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি ভাই। জামাল হোসেন বাপ্পি ভাইকে তার মূল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল যুবদল কর্তৃক আয়োজিত পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব দীপক রাজীব, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক, মানুষের নেতা, আমাদের রহতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা আমিনুল হক ভাই, উপস্থিত যুবদলের মনির ইসলাম শকর, উপস্থিত বাংলাদেশ জাতীয় যুবদল ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক আমির হোসেন টিপু, উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের সকল অংশগ্রহণ নেতৃবৃন্দ, উপস্থিত আজকে এই মঞ্চের সামনে যারা বসে আছেন যুবদল, থানা যুবদল এবং আমার প্রান্তীয় তৃণমূলবাদ এলাকাবাসীকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। বক্তব্য দেবেন সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং আমিনুল ভাই আছেন, তিনি চলে যাবেন। এখানে তারা খুব স্বল্প সময়ের জন্য তারা আমাদের কাজে এসেছে, আমরা তাদের মুখ থেকে বক্তব্য শুনব। আমি শুধু একটি জিনিসই বলবো, যারা রাজপথে ছিল, যারা 5ই আগস্টের পর 28 অক্টোবর পর রাজপথে আন্দোলন করেছেন আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, প্রশাসনকে সামনে রেখে লড়াই করে যারা আন্দোলন করেছিলেন, আপনাদের কাছে সেই সকল ভিডিও ফুটেজ আছে, আপনারা অবগত আছেন, আপনারা অনেকেই জানেন তারা আন্দোলন ছিল। তখন আমরা মিছিল করার জন্য ব্যানারে ভোট লাগে 10 থেকে 12 জন, সেই 10-12 জন লোক পাওয়া যাবে ব্যানার ধরার জন্য। অথচ আজকে ব্যানারের সামনে যারা রাজপথে ছিল তারা কেউ দাঁড়াতে পারে না। অনেকের মনে কষ্ট, এই কষ্টটা থাকা স্বাভাবিক, কারণ তারা তাদের বুকে রক্ত দিয়েছে, তারা তাদের গাড়ি স্প্রিন্টার লেগেছে, তারা পুলিশের হাতে লাঠি তাড়ি খেয়েছে, তারা রাজপথে লড়াই করেছে, ঘর ছাড়া ছিল, তারা ঘরে ঘুমাতে পারে নাই, তারা তাদের পরিবারকে সময় দিতে পারে নাই, তারা পলাতক ছিল। অথচ আজকে তারা ব্যানারের সামনে দাঁড়াতে পারে না। পাশাপাশি অনেকের পরিচয় এখনো হয়নি, রাজপথে ছিল কিন্তু এখনো তারা দলীয় পরিচয় দিতে পারে না। আমি আমার ইন্ডিয়ান নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে যে কমিটিগুলো আছে, অন্তত সেই কমিটিগুলোর ভিতরে আপনারা পরিচিত যারা আছে তাদেরকে আপনারা ইনক্লুডিং করে দেন, তাদেরকে পরিচয় দেওয়ার সুযোগ দেন এবং শৃঙ্খলা বিরোধী যে কোনো কার্যক্রমকে আপনারা কঠোর হস্তক্ষেপ করেন। আমি বিরোধীভাবে বলবো, যারা উদ্বোধন করি আমরা, আমাদের যদি অন্যায় থেকে থাকে আপনারা আমাদেরকে সেইভাবে দেখেন, পানিশমেন্টের আওতায় আনেন, যাতে আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি। জনগণের যে 15 বছরের যে ভালোবাসা, এই ভালোবাসার নেতৃত্বের কারণে আমরা টিকেছিলাম। আওয়ামী লীগের মতো দুর্দশ সরকার থাকার পরও বিএনপি টিকেছিল শুধুমাত্র এই জনগণের ভালোবাসার কারণে, এই এলাকাবাসীর মানুষের ভালোবাসার কারণে। তাদের হৃদয়ে বিএনপি, তাদের হৃদয়ে জিয়া, তাদের হৃদয়ে খালেদা জিয়া, তাদের হৃদয়ে তারেক রহমান, তাদের এই মনোবলের কারণে আমরা কিন্তু
আন্দোলন করতে পেরেছি। আর তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং এই শৃঙ্খলার জন্য আমরা মহানগর উত্তর যেগুলো নেতৃত্বের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেই অন্যায় করি আমরা কোনো আইনের ঊর্ধ্বে নই, আমাদের জন্য কোনো সমর্থিত নয়। অমুক নেতা রিকোয়েস্ট বাদ দিয়ে আপনারা আইন শৃঙ্খলার জন্য আমার জন্য যেটা করা দরকার আপনারা করবেন এবং সমাজের পরিচয় ব্যবস্থা করে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ যুবদল জিন্দাবাদ, কলকাতা থানা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের অন্যতম নেতা সদস্য পল্লবী থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব, হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের অহংকার, জনতা জনাব গোলাম কিবরিয়া ভাই, পল্লবী থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব গোলাম কিবরিয়া ভাই এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন। ঢাকা মহানগর বসো বসো সবাই বসো 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 বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর যুবদলের আওতাধীন পল্লবী থানা 3 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে আজকের সভার সভাপতি 3 নম্বর ওয়ার্ড যুবদলের বিপ্লবী আহ্বায়ক দেওয়ান রাজীব হোসেন বিপ্লব, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক, পল্লবী ও রূপনগরের জনগণের নয়নের মণি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শ্রদ্ধাভাজন জনাব আমিনুল হক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর যুবদলের বিপ্লবী, যার সাথে আমি ছাত্র দল যখন করি তার হাত ধরে যখন আমি ছাত্র দলে ছিলাম, সেই যুবনেতা ঢাকা মহানগর উত্তরের শরীফুদ্দিন জুয়েল, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকে 2025 গত বছর 2024 যার সাথে এশিয়া মহাদেশের সবচেয়ে কঠিন যে বাংলাদেশে কাশিমপুর 4 নম্বর জেলে হাই সিকিউরিটি, যার সাথে এই শীতে এই সময় অনেক কষ্টে সাথে ছিলাম, সে আমাদের প্রিয় নেতা সাজেদুল মিরাজ, ঢাকা মহানগর সদস্য সমিতি। আরও উপস্থিত আছেন সিনিয়র মনিরুল ইসলাম সকল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যে গত বছর আন্দোলন সংগ্রামে করতে গিয়ে রাস্তায় গ্রেপ্তার হয়েছে সে ভাই আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর কর্তৃপক্ষ। আরো উপস্থিত আছেন
যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মাহবুব আলম মন্টু, উপস্থিত আছেন মহানগর উত্তর সদস্য সাজ্জাদ মোল্লা, আর উপস্থিত আছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন। আজকে যে প্রোগ্রাম দিনরাত পরিশ্রম করে যে অনেক কষ্ট করছেন সেই আমাদের যুবনেতা সাবেক ছাত্র নেতা পল্লবী থানার আহ্বায়ক হাজি নুর সালাম সঞ্চালনে আছেন। আর এক যুবনেতা তিনি আমাদের সদস্য সচিব আমাদের এই ছোট ভাই ফরহাদ হোসেন রাজন। উপস্থিত আছেন পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক আমারই বন্ধু, গতবার এই দিনে আমরা জেলে গেছি জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার, 2 নম্বর ওয়ার্ডের সভাপতি মামুন, সদস্য সচিব সকলকে, অনেকের নাম বলার সময় নাই, অনেকের নাম বলার জন্য বলতে পারি না, দিকে দুঃখিত। আমাদের বক্তব্য দিবে ঢাকা মহানগর আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব। আমি শুধু একটা কথাই বলতে চাই, 2022 অক্টোবরের আগে আমাদের যে মিছিল মিটিং যেভাবে আমাদের মহানগর যুবদলের আহ্বায়ক বা সদস্য সচিব দিয়েছে, তখনই আমরা যে একটা টার্গেট, আমি আমার আহ্বায়ক যখনই মিটিং করছি তখনই বলছে যে পল্লবী থানা 1000 লোক লাগবে, 500 লোক লাগবে। আমরা তখনই 1000-1200 লোক নিয়ে গেছি তাদের সামনে। আমি বলতে চাই যে আমরা যারা বিগত আন্দোলনে হাজার হাজার লোক নিয়ে গেছি, এখন তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা বিগত আন্দোলনে যারাই ছিলাম, যারাই আন্দোলন সংগ্রামে ছিলাম, 5ই আগস্টের আগে সদস্য সচিব সহ আমরা যারাই ছিলাম, আমাদেরই তো অনেক লোকজন। আমরা কেন নব্য বিএনপিকে আমাদের সাথে নিতে হবে? তাদের মধ্যে থেকে যোগ্যতা দেখে আগামী কমিটিগুলো যেভাবে সুন্দর হয়, আমরা চাই যে আগামী কমিটি ঢাকা মহানগর উত্তর সুন্দর একটা কমিটি আমাদের উপহার দেয়। আর না বললেই নয়, 2টি কথা। সবচেয়ে দুঃখের বিষয়, 5ই আগস্টের পর অনেক জায়গায় অনেক হারিয়ে গেছে বা পায় নাই বা ঘুম হয়েছে। আমাদের পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গুম নুর আলম ভাইকে আমরা এখনো পাই নাই। আমাদের কাছে অনেক কষ্ট। আরেকজন আমাদের সাথে ছাত্রদল করছে পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, তারা সে আমার সাথে যেদিন ঘুম হয়েছে সেদিন রাত্রেও আমার সাথে বসে মিটিং করছে। রাত্রে রমজান মাস, সেদিন আগে আমি শুনতে বললাম সে গুম হয়েছে। আমরা অতি বিলম্বে অল্প সময়ের মধ্যে ঢাকা মহানগর আহ্বায়ক বিএনপি, ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, তাদের অনুরোধ করছি যে আমাদের 2টি ভাই কোথায় কি অবস্থা আছে, আপনারা যদি প্রশাসন সরকার সাথে যোগাযোগ করে তাদের দিতে পারেন, এই জন্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আগামীতে যে সুন্দর পল্লবী থানা যুবদল একটা সুশৃঙ্খলা দল হিসাবে থাকতে পারে, এই বলে আমার বর্তমান শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, পল্লবী থানা যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, কারণের অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা 16 আসনের জাতীয় মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জননেতা মৃত্যুঞ্জয়
সময় দিবেন। ভাই আমাদেরকে আরো কিছুটা সময় দিবেন, এই জন্য ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, যুব দলের যুব সমাজের আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সফল সভাপতি পল্লবী থানার পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। থামো থামো ঠিক থামো। পত্রিকার আজকের কর্মী সভা সংস্কৃত সভাপতি উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি, যুব সমাজের আইকন, যুব ও ছাত্র সমাজের আইকন, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা জনাব ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই, আরও উপস্থিত আজকের সভার উদ্বোধক ঢাকা মহানগর যুবদল উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, আরও উপস্থিত আছেন আজকের সভার প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক স্বপন মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার কিটু, আবুল হাসান কিটু, আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব মন্টু ভাই, আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য 2 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আফজাল হোসেন মোল্লা, আরও উপস্থিত আছেন পল্লবী থানার যুবদল সহযোদ্ধা, পল্লবী থানার যুবদলের সংগ্রামী সদস্য সচিব সহযোদ্ধা রাজপথের অনেক সৈনিক গোলাম কিবরিয়াস, আরও উপস্থিত আছেন আমার অর্থ ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক খায়ের, আরও উপস্থিত আছেন আমি একটু ভুল করে ফেলছি, আরও উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি কামাল হোসেন, আরও উপস্থিত আছেন সারাওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ফরাদ হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক তপন সহ উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের জনতার কাউন্সিলর কাউন্সিলর আবু তৈয়ব, আরও উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সাবেক যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল গোলামী, আরও উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের আজকের সভার সঞ্চালক ফরাদ হোসেন রাজন, 3 নম্বর সদস্য সচিব ফরাদ হোসেন রাজন, আরও উপস্থিত আছেন যুবদলের 5 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব রিয়াজুল, আরও উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল আল মামুন, সংগ্রামী সদস্য সচিব শামীম রাজা সহ আমার যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কর্মী সভায় আমি একটা কথা বলতে চাই। আমাদের মাননীয় প্রধান অতিথি উপস্থিত আছেন, উদ্বোধক আছেন, প্রধান বক্তা আছেন। আসলে প্রথমে আমি আমার নিজের কিছু কথা বলতে চাই। বিভিন্ন সময় আপনারা সবাই অবগত আছেন, বিভিন্ন সময় আমার দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দ, জুনিয়র নেতৃবৃন্দ, সহপাঠীরা অনেকে অনেক সমালোচনা, অনেক কথা বলেন। আসলে আমি এগুলো শুনতে ফেড আপ হয়ে গেছে, এই জন্য বলতে চাচ্ছি আর কি। আমি আজকে হয়তো জানি, আজকে সবাই হয়তো আমাকে খোঁচানো হবে। আসলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে গত 2 মাস বা 1 মাসের আন্দোলনের ফসল কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা নয়, কিন্তু দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল হচ্ছে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখানে হয়তো আমাদের অনেক সমস্যা ছিল, আমার ব্যক্তিগত সমস্যা ছিল, আমার 87টি মামলার ওয়ারেন্ট ছিল, একটা মামলা সাজা ছিল।
আমার দলীয় হাইকমান্ডের দিক নির্দেশনা ছিল আর কি, যাদের সাজা হয়েছে তারা নিজেদেরকে সেফ রেখে কর্মকাণ্ড করার জন্য। আমি কিন্তু কর্মকাণ্ড করেছি, আন্দোলন সংগ্রাম আমার কর্মকাণ্ড ছিল, হয়তো আমার মামলা সাজা হওয়ার দরুন আমি পদবীতে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার প্রতিনিধিরা ছিল, আমার ওয়ার্ডের নেতৃত্ব ছিল। গত 2 মাস আমি আন্দোলন করতে পারিনি, ঠিক আছে, আন্দোলন আমি বুঝতে করতে পারিনি, আমার সাজা থাকার দরুন। কিন্তু গত 17 বছরের যে আন্দোলন সংগ্রামের যে গৌরবময় ইতিহাস, সেটা আমার মহানগর উত্তরের সংগ্রামের আহ্বায়ক উনি অবগত আছেন, সদস্য অবগত আছেন, ঠিক আছে। কিন্তু এগুলো নিয়ে আমার তো সাজা হওয়ার জন্য আমি আসতে পারিনি। বিভিন্ন সময় আপনারা আমাকে খুঁজে কথাবার্তা বলেন, অনেক কথা বলেন, সেসব সমস্যা তো থাকতেই পারে, আমারও তো সমস্যা ছিল, এগুলো একটু আপনারা বিবেচনা করবেন আর কি। আপনাদের আমার মহানগর বডির কাছে আমি আবেদন জানাবো, আমার আহ্বায়ক সদস্যদের বলবো, আমার এই সমস্যাগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের পরে আর কি, আপনারা এই দায়িত্বগুলো দেখবেন। যদি আমার কর্মকাণ্ড আমি যদি মিথ্যা বলে থাকি, আপনারা আমাকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আজকের এই কর্মী সভায় আমরা একটা জিনিস যা আপনাদের কাছে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে থানার সুপার সিট দিয়েছিলেন, আমরা থানাকে পূর্ণাঙ্গ করতে চাচ্ছি। আমাদের বিভিন্ন ওয়ার্ডের সুপার সিট দিয়েছিলেন, আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলো আমরা করতে চাচ্ছি, ইউনিট ওয়ার্ড সব করতে চাচ্ছি। আমাদেরকে সেভাবে আপনাদের আজকের প্রোগ্রামে আপনারা আমাদেরকে সেই গাইডলাইন দিয়ে দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমরা আমাদের পল্লবী থানা যুবদলকে ঢাকা মহানগর উত্তরের যে 26টি থানা আছে, তার মধ্যে মডেল থানা হিসেবে উপহার দিব আপনাদেরকে। আমি আমার সাথে সদস্যদেরকে নিয়ে আমি কথা দিচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ পল্লবী থানার সামনে আহ্বায়ক যুবদলের মুসলাম ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান টিটু ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন আবুল হাসান টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত পল্লবী থানা 3 নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সভাপতি সেনস্পদ ছোট ভাই দেওয়ান বিপ্লব, সঞ্চালকের দায়িত্বে আছেন আর এক ছোট ভাই ফরহাদ হোসেন রাজন সহ উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী আহ্বায়ক তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার, যার সাথে 2014 সাল থেকে একই সাথে আন্দোলন করে আসছি, সেই প্রিয় নেতা আমিনুল হক ভাই, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আর যুবদলের আহ্বায়ক তারেক রহমানের আর শ্রেষ্ঠ আবিষ্কার শরীফুদ্দিন জুয়েল, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, শাহলী থানা যুবদলের সাবেক সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ সাজ্জাদুল মিরাজ সহ উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন সহ উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির মাহবুল আলম মন্টু ভাই, এই ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম নজু ভাই, সাবেক স্বেচ্ছাসেবক দলের উত্তরের আহ্বায়ক আনোয়ার ভাই সহ উপস্থিত আছেন বিশেষ অতিথি
যুবদল পল্লবী থানার বিপ্লবী আহ্বায়ক, একসাথে যা দীর্ঘদিন ছাত্র দল করেছি, এখন তিনিও যুবদল করেন, আমিও যুবদল করি। নূর সালাম, যুবদল ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার বিপ্লবী সদস্য সচিব, দীর্ঘদিন যার সাথে আন্দোলন করেছি। 28 তারিখের পরে যে প্রোগ্রামটা হয়েছিল, আমি, তিনি এবং আমাদের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ রেডিসনের সামনে প্রথম যে আন্দোলনটা করেছিলাম, তারপরে তিনি অ্যারেস্ট হয়েছে। সেই সদস্য সচিব গোলাম কিবরিয়া সহ যুবদলের পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যাকে সবসময় 28 তারিখের পরে আমি ব্যক্তিগতভাবে আন্দোলন সংগ্রামে পেয়েছি। যদিও তিনি অবশেষে আমার পাশ থেকেই অ্যারেস্ট হয়েছে, আমি হয়তো দৌড়ে পালিয়ে পার পেয়েছি। সেই যুব নেতা জামাল হোসেন বাপ্পি উপস্থিত, যুবদল পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক বাপ্পি ভাই যেখান থেকে অ্যারেস্ট হয়েছিলেন, তিনিও সেখানে ছিলেন। তিনি আমাদের মাসুমের হুন্ডাই করে বেঁচে গেছেন। 28 তারিখের পরে আমি যদি বলি, আমি যেহেতু এই জোনের দায়িত্বে ছিলাম যুবদলের, তাকে একটা প্রোগ্রামে আমি মিস করিনি। সেই যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ উপস্থিত জাতীয়তাবাদী যুবদল 3 নং ওয়ার্ডে আমার সামনে যারা উপস্থিত, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের আদর্শ, যে আদর্শ বুকে ধারণ করে আমরা এই যুবদল করি, প্রিয়ত বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, বক্তব্য অনেকেই দিয়েছেন, বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনাদেরকে বলে যেতে চাই, আমাদের অনুপ্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দশায় এদেশে গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, এদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, শুধু আন্দোলন সংগ্রাম করে তিনি ক্ষান্ত হননি, তিনি জেল পর্যন্ত খেটেছেন। সেই নেত্রীকে ওই আওয়ামী লীগের দুঃশাসনে খুনি হাসিনা বারবার জেল খাটিয়েছেন। সেই নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। সেই নেত্রীকে তার যে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে আপনি তাকে বিতাড়িত করেছেন। অথচ এদেশের ছাত্র জনতা, আবাল বৃদ্ধ কৃষক আপনাকে শুধু বাড়ি থেকে নয়, এই দেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুগণ, আপনার এমনই শাসন ছিল, যেই শাসনে অতিষ্ঠ হয়ে এদেশের মানুষ আপনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং এদেশের আপনার যে প্রেতাত্মারা আছে তারাও চায় না আপনি এদেশে আর ফিরে আসেন। প্রিয় সমাবেশ, আমাদের প্রিয় নেতা যার শক্তি নিয়ে, যার শক্তি ধারণ করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা নিয়ে আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। শুধু প্রতিটি মানুষের কাছে নয়, টি স্টল থেকে শুরু করে আনাচে কানাচে যাকেই দেখবেন সেই 31 দফা সম্বন্ধে বলবেন। তিনি 31 দফায় যা বলেছেন, আপনারা যদি সেটার স্মরণ করেন তাহলে দেখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, তিনি যে আমাদের দিয়ে আন্দোলন করেছেন, এই আন্দোলনের জন্যই করেছেন। তিনি এদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্দোলন করেন নাই, তিনি এদেশের আগামী রাষ্ট্রনায়ক হবেন
এজন্য আন্দোলন করেন নাই। তাহলে তিনি কি আন্দোলন, কিসের জন্য আন্দোলন করেছেন? তিনি এজন্যই আন্দোলন করেছেন এদেশের মানুষ, এদেশের আবাল বৃদ্ধ কৃষক, এদেশের শ্রমিক মেহনতি মানুষ তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ পায়, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ পায় এবং তাদের ভোটটা যেন তার প্রিয় মানুষকে দিতে পারেন, তার ভোটটা যেন তার প্রিয় মার্কাকে দিতে পারেন। এজন্যই তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে আমাদের নেতা তারেক রহমান আন্দোলন সংগ্রাম কি সুন্দর পছন্দ করেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের নেতা 16 আসনের নেতা, যিনি ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আছেন, তিনি আন্দোলন সংগ্রাম করে নেতা হয়েছেন। তার বিরুদ্ধে বারবার চক্রান্ত হয়েছে তিনি যেন কমিটিতে না আসতে পারেন, অথচ আমাদের নেতা তারেক রহমান বলেছেন তিনি যে আন্দোলন করেছেন, তিনি যে সংগ্রাম করেছেন, তিনি একে প্রাপ্য, এজন্যই তিনি মহানগরের আহ্বায়ক হয়েছেন। যদি আমি তার সামনে ভুল না করে থাকি, আমার মনে আছে 2014 সালে তিনি আমাকে ফোন দিয়েছিলেন বা সাক্ষাতে বলেছিলেন, দেখে বলেছিলেন টিটু আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এজন্য তুমি এই কাজগুলো করো। ঠিকই তার আন্দোলন সংগ্রামের ডাকে দিয়ে আমি 2014 সালে আন্দোলন করেছি, তিনি এটাও করেছেন। তখন ঘর থেকে বের হতে কষ্ট হতো। তিনি আমার মনে হয় যদি আমি স্থানটা ভুল না করি, সেই রামপুরা বিটিভি সেন্টারের পাশে আমাকে ডেকে নিয়েছিলেন। ডেকে নেওয়ার পরে তিনি আমাকে, তখন আমি ছাত্রদল করি, মহানগর বাংলা কলেজ ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, তিনি আমাকে ডেকে নিয়ে কিছু ইনভেস্ট করেছিলেন। তা দিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি এবং এমন জায়গায় করেছি যেটা হয়তো তার মনে আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য, তিনি আন্দোলন সংগ্রাম করেছেন বিদায়ী আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কে নির্বাচিত হয়েছে। আর তিনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এজন্যই তারেক রহমান জানে আমার যদি আন্দোলন করতে হয় তাহলে আমিনুল ইসলাম, আমিনুল হকের লোকের মতো লোকটা আমাকে দরকার হবে। এজন্যই তিনি ট্যাকটিক করে এই ঢাকা মহানগরে নেতৃত্ব দিয়েছেন। বন্ধুগণ, আমিনুল ভাইকে বলবো, আপনি শুধু মহানগর বিএনপির অভিভাবক নয়, আপনি পল্লবী থানার অভিভাবক, 3 নং ওয়ার্ডের অভিভাবক। অনেকেই এখন নৌকার মাঝি থেকে কিন্তু এখন ধানের চাষ করতে আসে। আমাদের ধান আমরা চাষ করব, আমাদের ধান আমরাই কাটবো। কোন নৌকার মাঝিকে আমরা সামনের কাতার স্থান দিব না। বন্ধুগণ, যারা সামনের কাতারে নেতৃত্ব দিয়েছেন তারা যেন কখনো পিছনের কাতারে না যায়। তারা যদি পিছনের কাতারে চলে যায় তাহলে আমি, আপনি, এই বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলন আপনারা করেছেন, সংগ্রাম আপনারা করেছেন। আমরা ঢাকা মহানগর উত্তর যুব দলের নেতৃবৃন্দ দেখেছি। আমি এই অঞ্চলের টিম লিডার ছিলাম 28 তারিখের পরে। অনেককেই দেখেছি কে রাজপথে ছিলেন, কে রাজপথে ছিলেন না, কার মামলা ছিলেন, কে আসামি ছিলেন, সব দেখেছি, সব জেনেছি, ইভেন কি সব ভিডিও করে রেখেছি। অতএব যারা আন্দোলন সংগ্রাম করেছেন 28 তারিখের পরে তারাই জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্ব দিবেন, অন্য কেউ যুব দলের নেতৃত্বে আসতে পারবে না। বন্ধুগণ, আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা, নেতৃত্ব দিবেন আপনারাই। তবে আর একটা কথা মনে রাখবেন, প্রিয় সমাবেশ, দেশমাতৃকার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে। দেশমাতৃকার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি এটাও বলে যেতে চাই, দেশমাতৃকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারাই এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারাই আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হচ্ছে। অতএব আপনারা ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন। বন্ধুগণ,
সময় সংক্ষিপ্ত, প্রধান অতিথি বক্তব্য দিবেন। পরিশেষে একটা জিনিস দেখেছি, আপনাদের যুবদল পল্লবী থানার কনভেনার এবং সদস্য সচিব কনভেনার সাহেব বক্তব্য দিচ্ছেন, সামনের স্লোগান ধরেন নাই, তার লোক স্লোগান ধরছেন। সদস্য সচিব বক্তব্য দিচ্ছেন, তার লোক স্লোগান ধরছেন, ডাইন পাশ থেকে ধরেন নাই। এটা যুবদলের কখনো হবে না। যুবদলকে একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে একসাথে স্লোগান দিতে হবে। এই কোনো নেত্রী আছে? আন্তর্জাতিক বলতে হবে, কোনো নেত্রী আছে? বলো তো সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, তারেক মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যেমনটি তিনি বলেছেন, আসলে ষড়যন্ত্র কিন্তু থেমে দেশের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, দেশের ভেতরেও ষড়যন্ত্র চলছে। তাই আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। আজকের এই প্রোগ্রামের এই পর্যায়ে অনুষ্ঠানের ধারাবাহিকতা কিছুটা ব্যত্যয় ঘটিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য এখন এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি ঢাকা 16 আসনের মাটির মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, সাবেক 2 বারের সদস্য সচিব, যার নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির ঐক্যবদ্ধ ঢাকা 16 আসনের সকল মানুষের আস্থার অধিকার বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই পল্লবী থানাধীন 3 নম্বর ওয়ার্ডের এই কর্মী সভায় সংগ্রামী সভাপতি জনাব দেওয়ান বিপ্লব আমিন রাজীব, অনেক বড় নাম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব শরীফউদ্দিন জুয়েল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মঞ্চুর, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব, তিনিও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা, অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা জনাব সাজ্জাদুল মিরাজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম স্বপন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের যিনি একটু আগে বক্তব্য রেখে গেলেন, আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই জনাব আবুল হোসেন টিটু, সহ আমাদের এখানে জুলাস রয়েছে, কামরুল সহ আমাদের এখানে মামুন মোল্লা রয়েছে, আমাদের পল্লবী থানা যুব দলের আহ্বায়ক জনাব হাজিরুল সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, আমাদের আরিফ হাসান শুক্র রয়েছে, আমাদের জসিম রয়েছে, অনেকেই রয়েছে, এবং আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন সহ আমার সামনে উপবিষ্ট আমাদের এখানে যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের
বক্তব্য আমি বেশিক্ষণ দিব না, কারণ আমার আরেকটি সমাবেশ রয়েছে। আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে যেভাবে তিনি উজ্জীবিত রেখে, ঐক্যবদ্ধ রেখে, সুসংগঠিত করে রেখেছিলেন, গত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকার বহুভাবে এই বিএনপিকে ভাঙার জন্য অনেক পায়তারা করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। কোন ষড়যন্ত্রই কিন্তু সফল হতে পারে না। বিএনপির একটি নেতা কর্মীকেও বিএনপির জাতীয়তাবাদী আদর্শের থেকে, জিয়া পরিবারের আদর্শ থেকে কাউকে সরাতে পারে নাই। আমি এই জন্য কথাটি বললাম যে গত 17 বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছেন, সুসংগঠিত করে রেখেছেন এবং উজ্জীবিত করে রেখেছেন, আজকে 5ই আগস্টের পরে নব্য বিএনপি যে তৈরি হয়েছে, বা নব্য যে আওয়ামী লীগ তারা এখন বিএনপি বনে গেছে, তারা বিভিন্নভাবে আমাদের ভিতরে অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা কি সফল হতে পারবে? পারবে না। গত 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারই পারে নাই, এরা কিভাবে পারবে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। কারণ আমরা জাতীয়তাবাদের যে আদর্শের যে ধারক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার অপেক্ষায় বাংলাদেশ দিন বলছে, প্রহর বলছি আমরা সকলেই, এদেশের সাধারণ মানুষ, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি পরিবার, এদেশের সাধারণ মানুষ সকলেই আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এবং ঐক্যবদ্ধ থেকে এই 5ই আগস্টের পরে বিভিন্ন বিদেশি প্রভুদের অনেক ষড়যন্ত্রের কথা আপনারা শুনছেন, অনেক আগ্রাসী যারা মিথ্যাচার করে, মিথ্যা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের বাংলাদেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এবং আমাদের এই সময়ের ভিতরে, কারণ এখনো কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, এখনো কিন্তু স্বৈরাচার পরিপূর্ণভাবে আমরা মুক্ত করতে পারিনি। কারণ বিভিন্ন প্রশাসন বলে, বিভিন্ন সিভিল প্রশাসন বলে, বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা স্ব স্ব স্থানে বসে আছে। এবং সংবাদ মাধ্যমগুলির দিকে তাকান, যারা আওয়ামী লীগের সরাসরি দোষর হিসেবে কাজ করেছে, সেই সংবাদ মাধ্যমের যারা স্বৈরাচারের দোষর ছিল, তারা অনেকেই স্ব স্ব স্থানে বসে তারা কাজ করছেন। আমাদের দলের পক্ষ থেকে, এদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা কিন্তু বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, তাদের কাছে জানাচ্ছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনারা এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারের দোষর যারা রয়েছে তাদেরকে নির্মূল করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। কারণ এই গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশে আমাদের বহু ভাইরা গুম হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে রাজপথে নেমে এই আন্দোলনে, গণঅভ্যুত্থানে যে জোরালো ভূমিকা রেখেছে, সেখানে আমাদের বিএনপির বহু নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এটা এখন পর্যন্ত ভুলে যাই নাই।
আমাদের ভাইদের রক্তের দাগ এখন পর্যন্ত শুকায় নাই। আমাদের স্বজনরা এখনো সেই রক্তমাখা জামা হাতে নিয়ে স্বজনরা কান্না করে, সেই কান্না কিন্তু এখনো বন্ধ হয়নি। কিন্তু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে দেশের মানুষ যে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সকল নেতৃবৃন্দ আপনাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু সেই সমর্থনের আপনাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আপনারা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন নাই। এই জন্য এখনো ওই আওয়ামী দোসররা, আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু আপনারাও পড়বেন, আপনারাও কিন্তু এই ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাবেন না। তাই আপনাদের কাছে আহ্বান করব, দ্রুত সময়ের ভিতরে এই ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনেন, তাদেরকে বিচার করেন। কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের কোন স্থান বাংলাদেশে আর দেখতে চায় না। এই জন্য আমাদের সকলকে আজকের এই যে কর্মী সভা শুধু সাংগঠনিক কার্যক্রমের জন্য করা হয় না। কর্মী সভা করা হয় আমাদের সকলের ভিতরে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি হওয়ার জন্য। আমাকে একটু আগে টিটু একটি কথা বলে গেছে, এই বিষয়টি কিন্তু আমিও কয়েকদিন ধরে নোট করছি, যে আপনারা আহ্বায়ক যদি বক্তব্য দিতে আসে তাহলে এক সাইড থেকে স্লোগান হয়, সদস্য সচিব যদি বক্তব্য দিতে আসে আরেক সাইড থেকে স্লোগান হয়। এইটা কিন্তু করা যাবে না। এটা যদি করেন আপনাদের এই নেতৃত্ব আপনারা হারিয়ে ফেলবেন। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই না যে নেতৃত্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ যুবদল, আমরা চাই একটি ঐক্যবদ্ধ বিএনপি। সেই ঐক্যের ভিতরে যদি কোনো তৃতীয় পক্ষ ফাটল ধরানোর চেষ্টা করে আমরা তাকে নির্মূল করে দিব। কিন্তু আমাদের সংগঠনকে দুই ভাগ করার কোনো সুযোগ নাই। কারণ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং ইনশাআল্লাহ আমাদের যে প্রত্যাশা, বাংলাদেশের মাটিতে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদল জিন্দাবাদ, পল্লবী থানা যুবদল জিন্দাবাদ। এবং আমি বিনীত অনুরোধ করব, আমার আরেকটি কর্মসূচি রয়েছে, কিন্তু আপনারা আমাদের এখানে মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়করা রয়েছেন আমাদের মহানগরের প্রতিনিধি। আমার পক্ষ থেকে আমি মাহমুদ আলম মন্টু ভাইকে এখানে রেখে যাচ্ছি। এই কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত আপনারা স্ব স্থানে বসে থাকবেন, কেউ দয়া করে যাবেন না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আপনারা মনোযোগ সহকারে ঐক্যবদ্ধ, আমি যে কথাটি বলে গেছি যে আজকের পর থেকে আমি যাতে দেখি যে পল্লবী থানা যুবদল আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি তারা যখনই যে বক্তব্য দিবেন, তারা যেখানে মুভ করবেন আপনারা একসাথে কথা বলবেন, বিভাগ হওয়ার কোনো সুযোগ নাই। যদি হন তাহলে আপনাদের নেতৃত্ব আপনারা হারিয়ে ফেলবেন। সবাইকে ধন্যবাদ। ভাইয়া এখানে প্রশ্ন দেওয়ার জায়গা না তো, বক্তব্য দিতে